যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। 2024 সালের 5ই আগস্টকে আজকে নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন স্বাধীনতার দিবস হিসেবে পালন করেছে, উদযাপন করেছে। 2005 সালের 2024 সালের 5ই আগস্ট এবং এদিনের বিপ্লব, এদিনের গণ অভ্যুত্থান বহু জুলুম নির্যাতনের সিঁড়ি বেয়ে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মধ্য দিয়ে এ বিজয় সূচিত হয়েছে, এ বিজয় অর্জিত হয়েছে। তাই আজ আমরা সেই সকল মানুষদেরকে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের পথে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে যারা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছে। 2009 সালের কথিত বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। 2013 সালের 5ই মে গভীর রজনীতে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদেরকে। 2013 সালে বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে তারা জালিমের বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। 2014, 15, 16 সালে বহু বিরোধী দলীয় নেতা কর্মী একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গুজরাটের কসাই মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত খুনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর শান্তিপ্রিয় প্রতিবাদ করতে গিয়ে প্রায় 25 থেকে 30 জন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। আর সব কিছু ছাপিয়ে 2024 সালের জুলাই মাস জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা সরকার এবং তার দোসররা প্রথমে এদেশের ছাত্র জনতাকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। যারা মেধার ভিত্তিতে একটি বৈষম্যহীন কোটা বিরোধী ব্যবস্থা দাবি করেছিল, কোটার বিরোধ চেয়েছিল, তাদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বলিয়ে দিয়েছে শেখ হাসিনা। এরপর যখন ছাত্র ছাত্রীরা শান্তিপ্রিয় ভাবে তারা তাদের আত্মমর্যাদা রক্ষা করার জন্য স্লোগানে স্লোগানে বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনগুলোকে মুখরিত করার জন্য, সেই ছাত্র জনতাকে দমন করার জন্য ওবায়দুল কাদের ঘোষণা দিল তাদেরকে দমন করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট। তার ঘোষণার প্রেক্ষিতে খুনি হাসিনার সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল। আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে, হত্যা করা হলো আমাদের ভাই বোনদেরকে,
বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছুটল লাশের মিছিল। 3 বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রেহাই পায়নি হাসিনার এই খুনের অভিযান থেকে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা, এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ, এমনকি ঘরের মধ্যে অবস্থানরত, নিজের বাসা বাড়ির ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করল। এমন খুনের কাণ্ড, এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল। সেই কবে ফেরাউন আর নমরুদ যেই ধরনের নিজের স্বজাতির উপর নির্যাতন চালিয়েছিল, আজকের আধুনিক যুগে 2024 সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নমরুদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই রক্তের সাগর পানি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের 5 তারিখ বিজয় ছিনিয়ে এনেছে। কোন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিজয় অনেক রক্তে অর্জিত। এই বিজয়ের পিছনে রয়েছে বহু মায়ের চোখের পানি। শত শত রাত পর্যন্ত আমার এই শান্ত জনপদের অনেক মা চোখের অশ্রু ছেড়েছে, পথের দিকে তাকিয়ে আছে। কখন সেই মায়ের ঘুম হওয়ার কলিজার টুকরা সন্তান মায়ের বুকে ফিরে আসবে। মাসের পর মাস, বছরের পর বছর নির্ঘুম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখের অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ ডেকে এনেছে। লাশের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে বহু বাবা, ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার উপর। অন্তত নিজের সন্তান নিহত হওয়ার পর, শহীদ হওয়ার পর তার লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। আজও বাংলাদেশের মানুষ জানে না এদেশের জন্য লড়াকু সৈনিক ইলিয়াস আলী কোথায় গিয়েছে। এদেশের মানুষের কাছে তার কোনো জবাব নাই। এমন একটি সরকার, যে সরকার দেশের মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, স্ত্রীর বুক থেকে তার স্বামীকে কেড়ে নেয়, ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নেয়, বোনের কাছ থেকে ভাইকে ছিন্ন করে, সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়। আজও পর্যন্ত সেই কক্সবাজারের ঘটনা বিশ্ব বিবেকের কাছে এক মর্মস্পর্শী ঘটনা হিসেবে বিবেচিত, যেখানে বাবাকে তার সন্তানদের সাথে টেলিফোনে আলাপরত অবস্থায় গুলি করে খুন করেছে শেখ হাসিনার খুনি বাহিনী। এই বাহিনী এভাবে খুন করে, গুম করে, হত্যাযজ্ঞ চালিয়ে মনে করেছিল ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করে রাখবে। কিন্তু ইতিহাস বড় নির্মম। বারবার ইতিহাস তার এই শিক্ষা পুনরাবৃত্ত করে, রক্ত দিয়ে, খুন ঝরিয়ে, অত্যাচার করে, জুলুম করে কেউ কোনোদিন ক্ষমতার মস্তদে চিরস্থায়ী থাকতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই ঐতিহাসিক বিজয়ের পর আমরা দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। এদেশের ছাত্র জনতাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বারবার একথা আমরা উচ্চারণ করছি, স্বাধীনতা এবং বিজয় অর্জন করা যত কঠিন, সেই স্বাধীনতা এবং বিজয়কে ধরে রাখা তার চেয়ে আরো বেশি কঠিন। তাই আজ শুধুমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটিয়েই আমাদেরকে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, বরং আমাদেরকে এই বিজয় বাংলাদেশের জনগণের জন্য মহিমান্বিত করে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে 1971 সালে বহু রক্তের বিনিময়ে, হাজারো মায়ের সন্তানের শাহাদাতের বিনিময়ে যেই স্বাধীনতা দেশের জনগণের অর্জন করেছিল, স্বাধীনতার যে লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল, সেই স্বাধীনতা অর্জন হওয়ার 71-এর 16 ডিসেম্বরের কয়েক মাসের মাথায় বাংলাদেশের বিরুদ্ধবাদী একটি শক্তি
এই স্বাধীনতার অর্জনকে ছিনতাই করে নিয়েছিল। এদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায়, এদেশের মুসলিম জাতিসত্তার হাজার বছরের ঐতিহ্যকে ম্লান করে দিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, এদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে ভিনদেশী একটি রাষ্ট্রের মূলনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের উপর একতরফা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ৭১-এর চেতনাকে জলাঞ্জলি দিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ৭২-এর নামে বাংলাদেশে নতুন চেতনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আর সেই ৭২ সালের চেতনাকে এতদিন পর্যন্ত ৭১-এর চেতনা বলে শেখ হাসিনা এবং তার সরকার এ জাতির সঙ্গে মশকরা এবং তামাশা করেছে। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশ, এই ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, এটা বহু ত্যাগ, বহু কোরবানির মাধ্যমে অর্জন করা হয়েছে। এই বাংলাদেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে সৃষ্টি হয়েছে। সেই সংগ্রামের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস, আমাদের পূর্বসূরীদের সেই ত্যাগ এবং কোরবানির ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা ২০০ বছর পর্যন্ত লড়াই করেছি ইংরেজ, ব্রিটিশ, প্রেমিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে হাজি শরীয়তুল্লাহ, সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে মীর নেছারানী ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের ম্যাক্সিমাম আলেম সমাজ। ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছে ১ সাগর রক্তের বিনিময়ে। দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি কলকাতার পশ্চিমবঙ্গের রবীন্দ্রবাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুরেরা, তারা এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের মুসলিম জাতিসত্তার উত্থান এবং তাদের উন্নয়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়িয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমাদের এই দেশের নবাব স্যার সলিমুল্লাহরা, এদেশের নবাব স্যার সলিমুল্লাহরা সহ শেরে বাংলায় গিয়ে ফজলুল হকরা সহ রবীন্দ্রনাথের সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কলকাতার দাদাবাবুরা চেয়েছিল চিরদিনের জন্য পূর্ব বাংলার মুসলমানদেরকে তারা তাদের গোলামের জাতিতে পরিণত করে রাখবে, কিন্তু তারা পারে নাই। কলকাতার সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে পূর্ব বাংলার মানুষটা তাদের হাত থেকে মুক্ত হয়েছে। ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুসলমান, পূর্ব বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কলকাতার আধিপত্যের বিরুদ্ধে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে তারা বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে আসে তৃতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। ওরা মনে করেছিল খান পাঠানরা প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা বলেছিলাম তোমরা আমাদের বন্ধু, ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু। আমরা বললাম আমাদের প্রভু এক আসমানের উপর থাকে, জমিনে আমাদের কোন প্রভু থাকতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের প্রভু আরশের মালিক। এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকতে পারে, কোন প্রভু থাকতে পারে না। কেউ যদি আজও আমাদের দিকে প্রভুত্বের দৃষ্টিতে চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সে চোখ আমরা উপড়ে ফেলব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, আমার কাছ থেকে তুমি বন্ধুত্বের হাত পাবে। প্রভুত্বের চোখে তাকাবার চেষ্টা করবে, সে চোখ আমরা উপড়ে ফেলব। আমরা এইভাবে একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, আরেকবার পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে, আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যহীন বাংলা গড়বার শপথ গ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়,
বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর অর্জিত স্বাধীনতা কয়েক মাসের মধ্যে ছিনতাই করে নিল। ওরা দেশটাকে ভিনদেশী একটি শক্তির গোলামে পরিণত করবার চেষ্টা করলো। যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের ভোটাধিকারের দাবিতে, মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবিতে, সেই বাংলাদেশের মানুষ 72 সাল থেকে 75 সাল পর্যন্ত ভোটের অধিকার তো দূরের কথা, তারা বাকশাল ছাড়া আর কিছুই পেল না। বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিলেন, এদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিলেন, এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিলেন, দুর্ভিক্ষের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে তিনি ফেলে দিলেন। আর কি করলেন? 30,000 মায়ের বুক খালি করে এদেশের 30,000 পাগলের যুবক আর জওয়ানদেরকে তুলে তুলে নিয়ে তাদেরকে ক্রস ফায়ারের নামে মাঠে বনে জঙ্গলে রাস্তায় ইথারে পাথরে বিভিন্ন জায়গায় তারা খুন করে ফেলে রাখলেন। এভাবে 3.5 বছরের বাকশালী স্বৈরতন্ত্রের পতন ঘটল 1975 সালের 15ই আগস্ট। 75 সালের 15ই আগস্ট অনেক নারী শিশু নিরপরাধ মানুষ হত্যা হয়েছে, যে হত্যাকে আমরা কোনোদিন সমর্থন করি না। কিন্তু তাই বলে 75 সালে যারা নিহত হয়েছে শুধু তাদের জন্য মায়া কান্না করবেন, আর তাদের হাতে যে 30,000 মায়ের কোল খালি হলো তাদের জন্য কোনো সমবেদনা জানানো হবে না। এই বৈষম্য বাংলাদেশ বরদাস্ত করতে পারে না। 1975 সালে সেই ঘটনার পর এই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন তিনি যে জাতি তার বাবাকে হত্যা করেছে সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর থেকে শুরু হলো শেখ হাসিনার এক নতুন মিশন। 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি। শেখ হাসিনা 50 বছরের রাজনীতি করেছেন কিসের? 50 বছর ধরে তিনি রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তার থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন। তিনি এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করার তাই করেছেন। উন্নয়নের মেগা মেগা প্রকল্পের নামে মহা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন। এত টাকা একজন মানুষ যার মাত্র 2টা সন্তান, আরেকটা বই, এত টাকা তো তাদের লাগার কথা না। এত টাকা চুরি করছেন কেন? নিজের প্রয়োজনে নয়। এই টাকাগুলো চুরি করেছেন বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য, বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য, বাংলাদেশ জন্য সীমান্তের অপর প্রান্তে অবস্থান করা মহাশক্তির সামনে আধিপত্যবাদী শক্তির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে সেজন্য প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার বোন ফেরানিকে গুলি করে হত্যা করা হতো, আমার ভাইদেরকে পদুয়ায় হত্যা করা হতো, আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যদেরকে হত্যা করা হতো। কথা বলবার কোন শক্তি ছিল না। আর ফারাক্কার বাঁধ খুলে দিয়ে, বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরিত করে। এমন একটা আধিপত্যবাদী শক্তির গোলামে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশকে। সেই দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নির্ভরশীল একটি বাংলাদেশকে বানাতে চেয়েছিল শেখ হাসিনা, আর চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে। এজন্য ভারতে গিয়ে তিলক করে মুখ্যমন্ত্রীর পরিচয় ধারণ করেছিলেন। সেদিন বাংলাদেশের মানুষ বলেছিল আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তকে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলক করে মুখ্যমন্ত্রী দেখতে চাই না। এইভাবে শেখ হাসিনা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করলো। আর সে ফেরাউনের মতো দাম্ভিকতার
চূড়ান্ত সীমায় উপনীত হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আজ বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, এটা শেখ হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে। সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে ভাগ করো আর শাসন করো। এইভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে জাতির দুইটা অংশকে পরস্পরের বিরুদ্ধে লড়াইতে মগ্ন করে দিয়ে শেখ হাসিনার মধ্যখান দিয়ে বানরের পিঠারাগের মতো আজীবন ক্ষমতার মসনদে থেকে যাওয়ার একটা দৃঢ় স্বপ্ন দেখেছিল। এই জন্যই ছাত্র জনতাকে সে রাজাকারের বাচ্চা করে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু তার ওই রাজাকার খেলাই শেখ হাসিনার জন্য গুণগান করে দাঁড়িয়েছে। ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে, বিদ্রোহ জানিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হলো শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার কোমলমতি ছাত্র জনতা অভূতপূর্ব একটা ঐক্যের প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল, একটা ঐক্য গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা যেমন নেমেছে, আমাদের মাদ্রাসার অঙ্গনগুলো থেকে হাজারো লাখো ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আগস্ট বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল এভাবেই সকল মত এবং পথের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল দেশপ্রেমিক জনতা এক স্বৈরাচারীর বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল। এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকা এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে, বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। আদানের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম সামনে এগিয়ে সে ইমামতি করেছে, আর তার ইমামতিতে ঢাকার রাজপথের পিছধারা রাজপথে জায়নামাজ বানিয়েছে আমার সন্তানরা। এরপর নামাজের সালাম ফিরিয়ে এই নিরীহ ছাত্র জনতা তারা হাত তুলে আল্লাহর দরবারে জালিমের বিরুদ্ধে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন না? আল্লাহ সেই সাহায্য যখন এসেছে, শেখ হাসিনার সমস্ত আয়োজন পানিতে ভেসে গেছে। শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে বাংলাদেশের বন্ধু নামদারি শত্রু রাষ্ট্ররা 15টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা তাদের সেবাদাস, তাদের গোলাম শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উপর 15টা বছর পর্যন্ত চাপিয়ে রেখেছিল। আজ তারা শেখ হাসিনাকে ডেকে নিয়ে তাদের কাছে আশ্রয় দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই।